ছিল ওরা এমন একটা কোলে নিয়ে এমন একটা আছাড় দিছে, উঠে লাথি মারছে আমার বাচ্চাটার, সাথে সাথে বমি করে রক্ত বের হয়ে এসে মুখ দিয়ে। রাজপথে বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে এই ফেসিবাদকে মূলোৎপাটন করার জন্য ভূমিকা রেখেছে। আজকে সে আলোদের রক্তের উপর দাঁড়িয়ে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আপনি মজলুম ছিলেন, আপনার পরিবার মজলুম ছিল, আপনার দল মজলুম ছিল, আমরাও সেই মজলুম সহযোদ্ধা। আজকে মজলুমের রক্তের উপর দাঁড়িয়ে আবার সেই মজলুমের জুলুম করার সাহস, স্পর্ধা আপনাকে কে ছিল জানতে চায়। আমরা বলবো আগামী 48 ঘন্টার মধ্যে জুলাই যোদ্ধা হুসাইন মোহাম্মদ আনোয়ারকে মুক্তি দিতে হবে। 1,500 থেকে 2,000 দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, চাকু, ওনারা অনেক দেশীয় অস্ত্র নিয়ে এভাবে হামলা করে। ওরা অতি ফাস্টে এসে আনোয়ারকে দরজায় ধরে আমাদেরকে ডিম নিক্ষেপ করে, করার পরে আমাদেরকে ফেলে দেয়। আমরা ওই বাসায় শুধু 4 জন ছিলাম, 5 জন, আরও গ্রামবাসী যারা ছিল ওরা যেভাবে ঢুকছে, তারপরে আনোয়ারকে অনেক ফেলে শুধু গলায় পাড়া দেয় আর গিয়া পাড়া দেয়, তখন আনোয়ারের গলা দিয়ে জিভলা বের হয়ে যায়। ওকে লাস্টে আমরা কিছুজন মিলে ওকে ঘরে ঢুকাই আমরা সব গেট লাগিয়ে দিই। দেওয়ার পরে ওরা দেশি অস্ত্র দিয়ে জানালা কেটে, গ্রিল কেটে ওরা ভিতরে প্রবেশ করে। করার পর ওরা একজন একজন করে ঢুকে যায়, যে আমাদেরকে সবাইকে ওরা আহত করে ফেলার পরে আমরা অনেক জনে আর কি আমাদেরকে সাহায্য করছে, কিন্তু ওরা আমরা 1,500-2,000 মানুষের মধ্যে 8-10 জন কিছুই না। পরে ওরা আমাদেরকে আহত করে ফেলে, ওরা ঘরের আলমারি, শোকেস, ওরা সব কিছু ভেঙে ফেলার পরে ওরা আমাদের আলমারি যে ভেঙে আমার যার 21 ভরি গহনা ছিল, 2টা ল্যাপটপ ছিল, একটা কম্পিউটার ছিল, আমার গলায় 1.5 ভরির একটা চেন ছিল, ওরা সব ছিনিয়ে নেয়। এরপর প্রশাসন এসে আমাদেরকে উদ্ধার করে। বাট আমার 2 বছরের বাচ্চাটা, 6 বছরের বাচ্চাটা, 2 বছরের বাচ্চাটা আমার কোলে ছিল। ওরা আমার বাচ্চাটাকে নিয়ে এইভাবে ঢেল মারছে, সাথে সাথে আমার বাচ্চাটা বমি করে দিছে। আমার বড় বাচ্চাটা ওর আব্বুর কোলে ছিল, ওরা এমন একটা কোলে নিয়ে এমন একটা আছাড় দিছে, উঠে লাথি মারছে আমার বাচ্চাটার, সাথে সাথে বমি করে রক্ত বের হয়ে এসে মুখ দিয়ে। এবং তারই ধারাবাহিকতায় আমরা রাজপথে এখনও কিন্তু অব্যাহত আছি। আনোয়ার ভাইয়ের মূল দোষটা কী ছিল? সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কি দোষ করে ফেললো? উনি সবসময় মাথা উঁচু করে, গলা উঁচু করে কথা বলতে পারেন, সেটা সরকার বিরোধী হোক, সেটা ভারত বিরোধী হোক, যে কোনো ব্যাপারে উনি সবসময় মাঠে ছিলেন এবং আছেন, এবং আমরা তাকে স্যালিউট জানাই। আমাদের মাঝখানে আমাদের এমন একটা ভাইকে পেয়ে আমরা ধন্য। এবং আনোয়ার ভাই যদি অপরাধী হয় তাহলে আমরা সবাই অপরাধী। তাহলে আমাদেরকে আপনারা নিয়ে যান, কারাবন্দি করেন। কতজনকে নিয়ে কারাবন্দি করবেন আপনারা? আমরা দেখে নেব। আপনাদের জেলে রাখার মতো জায়গা হবে না, আমরা এতজন আছি ইনশাআল্লাহ। আমরা পরিমাণে কম, কিন্তু আমরা যদি আপনারা বাধ্য করেন তাহলে আপনাদের জেলের জায়গা কম পড়ে যাবে। আমরা যেটা বলবো, ভাবির সঙ্গে যেটা হয়েছে ভাবি বলবেন তার পরিবার পরিজনের সঙ্গে, কিন্তু আমি একটা কথা শুধু বলবো, ভাবির ওখানে গিয়ে যখন ভাবিকে দেখতে পেলাম, ওনার গায়ে যে নীলা নীলা অংশ হয়ে গেছে, বুঝতে পারছেন একজন নারীর গায়ে কিভাবে অত্যাচার করেছিল বলে তার গায়ে স্পট পড়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কোন ব্যক্তি যদি রাজনৈতিক ক্ষেত্রে যদি প্রতিবাদ করে, তার মানে এই নয় যে তার পরিবারে গিয়ে তার পরিবার পরিজনকে আক্রমণ করতে হবে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বলবো যেন আমার ভাইটাকে কারা মুক্ত করে দেয়।